এসো কাছে, আসছো না তো চুরি লেখাপড়া করে যাও। তারপর ও ফোন দেখলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক সুমির পৃথিবী। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আজকে একটু বেশি ভালো, তার কারণ অনেক দিন পরে অভি একদিন রেস্ট পেল। তো যাই হোক, সকালের ব্রেকফাস্টে ছিল আজকে ব্রেড অমলেট, আর এখন হচ্ছে রান্না বান্না। দুপুরে রান্না করব বেগুন দিয়ে মাছের ঝোল। তো যার জন্য এখানে হচ্ছে আলু ভাজা, আর ওই পাশে হচ্ছে কি মাছ ভাজা হলো। আর এই দিকটায় করছি মেথির শাক, আর এদিকে কারণ দেখো বেগুনের দিয়ে মাছের ঝোলটাও করে নিলাম। তো রেসিপিটা একটু বলে দিই। তো মেথির শাকটা করেছি বেগুন দিয়ে, নারকোল ভাজা দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, রসুন পেঁয়াজ ফোড়ন দিয়েছি, ভাজা করেছি। আর বেগুনটা হচ্ছে বেগুনটাকে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে বেগুনগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হলে তার মধ্যে লঙ্কা, রসুন, অল্প আদা, জিরে বাটা দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে টমেটো দিয়েছি, টমেটো দিয়ে জল দিলাম, মাছ দিলাম, ব্যাস ধনেপাতা ছড়িয়ে দিলাম, হয়ে গেল বেগুন দিয়ে মাছের ঝোল। দারুণ টেস্ট হয়েছে। যেহেতু আমার সুগার আছে, তো আমরা কিন্তু আলু খাই না প্রয়োজন ছাড়াও, অত্যন্ত প্রয়োজন ছাড়া, তাই আমাদের বাড়িতে পেঁয়াজটাই বেশি আসে। অভি 5 কেজি পেঁয়াজ এনেছে, আবার আমিও কিন্তু 1 কেজি এখান থেকে কিনে এনেছিলাম, ছিল না বলে। আমি জানতাম না যে মেস থেকে কিনে পাঠাবে। তো যাই হোক, সমস্ত পেঁয়াজ কটা বেছে রাখলাম, যেহেতু অনেকটা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো একটু নতুন পেঁয়াজ, একটু বুঝতে পারবো যেগুলো খারাপ হবে আগে, ওগুলো আগে খাবো, যেগুলো ভালো ওগুলো পরে খাবো। মনটা ভালো রাখলে কি হয়েছে, কিন্তু হচ্ছে শরীরটা কিন্তু ভালো লাগছিল না, তার কারণ আমি সকাল থেকে না আমি ব্রেডও খাইনি, ইচ্ছে করছিল না আমার। তারপর আমি যে কিছু খাইনি ভুলেই গেছি, বুঝতেই পারছি না কেন মাথা ঘুরছে। দিয়ে অভি বললো তুমি দুধ খেয়েছো। তো যাই হোক, অভি আবার এসে দুধটা দিয়ে গেল, খেয়েও নিলাম। খেয়ে দিয়ে আবার কাজকর্ম শুরু করে দিয়েছি। আমার কেমন জানো, যখন শরীর খারাপ লাগে, খুব শরীর খারাপ লাগে, আবার কিছু খেয়ে নিলাম, 5 মিনিটের মধ্যে শরীরে এনার্জি চলে আসে। এই যে কেমন শরীর আমি বুঝতেই পারি না। তো যাই হোক, সকাল থেকে প্রচুর শীত লাগছিল, তাই আমার ওই জাম্বুবান সোয়েটারটা পরে নিয়েছিলাম। তারপর ঘরটর মুছে স্নান দান করে খেতে চলে এসেছি। রান্না হয়েছে আলু ভাজা, এখানে হচ্ছে বেগুন দিয়ে নারকোল দিয়ে মেথির শাক, দারুণ টেস্টি লেগেছে। তোমরা কিন্তু একবার খেয়ে দেখো। এতে ডিমও দেওয়া যায়, তো আমি আজকে ডিম দিনই, দেখলাম ডিম ছাড়া বেশি ভালো লাগছে। আর এখানে বেগুন আলু মাছের ঝোলটা উফ কি যে টেস্টি হয়েছে, এখনও জিভে জল চলে আসছে। আর এখানে করেছি মুসুরির ডাল টমেটো দিয়ে, এটা তো আমাদের কম্পালসারি, এটা প্রতিদিনই থাকবেই আমাদের। আর এই হচ্ছে গরম গরম ভাত। চলো ভাত টাত খেয়ে নিই। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, তোজো আমাদের সাথে কিছুটা খেয়েছে নিজে হাতে ধরে, কিন্তু তো পেট ভরে না, তাই ওকে আবার ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়। আর তোজোর বাবা বাড়ি থাকলে আমার বেশ ভালো, ও ভোলায় আমি খাইয়ে দিই টপ টপ করে। তারপরে এখানে ছোলার শাকটা কিন্তু অনেক দিন আগেই বড় হয়ে গেছে, ওবি অনেক দিন থেকে বলছে কেটে নাও কেটে নাও। আর আমি ভাবছি আটটু বড় হোক আটটু বড় হোক, মা দেখছি আজকে বাঁদরে এসে ছিঁড়ে ফেলেছে। তাই দুপুরবেলায় দুপুরে ভাত খেয়ে উঠে আমরা এসেছি শাক তুলতে। কিছুটা মটরও কিন্তু আমি লাগিয়েছি, মটর শাক আর ছোলার শাক কখনো সাথে রান্না করে দেখবে মিশিয়ে, হে মানে ভীষণ টেস্টি লাগে। তো যাই হোক, এখানে টবেও যেগুলো হয়েছিল শাক ওগুলোও কেটে নিচ্ছি। তো ওগুলো কেটে নেব সবগুলো মিলে, মানে বেশ অনেকটাই হবে। আর ছোলার শাক কিন্তু সব কাটিনি, অনেকটাই হয়েছে, আমাদের 2-3 বেলা হবে। তো আর ছোলা শাক তো যত কাটবো তত গোড়া থেকে হবে, ওই জন্য আরও বেশ ভালোই। তো আর এখানে দেখো এতটা শাক হয়েছে, মানে অনেকটা আমাদের জন্য। আমরা যেহেতু একবেলাই ভাত খাই, একবেলাই শাকও খাবো, রাতেবেলা খাবো না শাক, আর রুটির সাথে শাক ভালোও লাগে না। আবার এর মধ্যে একটু বেগুনও দেবো, তাই আমাদের ভালো মতো হয়ে যাবে। তো চলো ঘরে যাব, ঘরে গিয়ে কিন্তু এগুলোকে আগে একটু ভিজিয়ে রাখতে হবে, যেহেতু মাটিতে মানে প্রতিদিন জল দেওয়া হয় প্রায় দিন, এখানে টান প্রচুর, তো শাকে প্রচুর মাটি ছিটকে যায়। তো ভিজিয়ে রাখলে পরে ধুলে বেশ সুন্দর সবটা বালি চলে যাবে। তো স্নান করার সময় এগুলো সব কেচেছিলাম, তাই খিদে লেগে গেছিলো বলে তখন আমি উঠে কাজকর্ম সেরে মেলে দেবো, সব শুকিয়ে যায়, কেননা প্রচণ্ড হাওয়া চলে। যদি তুমি রাতেও মোটা কিছু কেচে দাও, সকালবেলা সবটা শুকিয়ে যায়। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। তো দেখা হবে নতুন ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন কিন্তু কাজকর্ম সেরে আবার 3টের দিকে যাব হচ্ছে ক্যান্টিনে, কেননা আজকে মাসের 4 তারিখ, এখনও ক্যান্টিনে যাওয়া হয়নি। মাসকাবারির যেগুলো টুকটাক লাগবে বাজার, ওইগুলো নিয়ে আসবো। তো যাই হোক, চলো টাটা, দেখা হবে নতুন ব্লগের সাথে, গুড বাই।